প্রথম BCG ভ্যাকসিন করার পরে কি মেডিসিন দিতে হয় এই বিষয়ে একটা ভিডিও আপলোড করব। তো আপনারা অনেকে বলতে চাইতেছেন যে এই বিষয়টা আমাদের জানা দরকার, তো আজকে চলে আসলাম যে ছোট্ট করে একটা ভিডিও আপলোড করার জন্য। তো দেখতে পারতেছেন বাচ্চাগুলো সকালবেলা মোটামুটি চঞ্চল অবস্থায় আছে। এগুলো মূলত হচ্ছে আগামীকালকে বা এরপরের দিন মূলত হচ্ছে যার বাচ্চাগুলো ওনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি আপনাদেরকে মেডিসিনগুলো দেখানোর চেষ্টা করব। আর এখনও আমি কি খাবার খাওয়াইতেছি এটা হয়তো অনেকে জানতে চাইবেন। এখন দিতেছি হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড। এখানে দেখতে পারতেছেন আনা আছে, যেহেতু অল্প বাচ্চা এই জন্য অল্প করে আনছি, খুব বেশি আনি নাই। অল্প অল্প করে ধরেন আনলে দেখা যায় যে খোলা বাজার থেকে মানে খাবার যে ড্যাম বা নষ্ট খাবারগুলা পাওয়ার আশঙ্কা কম থাকে। এই জন্য মূলত আমি যখন যে পরিমাণে লাগে আমি ওই পরিমাণেই আয়না রাখি। প্রথমে মূলত হচ্ছে একটু বইলা দিই, মনে করাই দিই। প্রথমে হচ্ছে 1 দিন থেকে আমরা 5 দিন পর্যন্ত রেনামক্স, অ্যান্ড্রোসিন, লাইসোবিট এই 3টা ওষুধ কন্টিনিউ চালাইছি। তারপরে হচ্ছে যেদিন আমরা ভ্যাকসিনটা করছি BCG ওই দিন কোনো মেডিসিন দেওয়া হয় নাই। তারপরে একটানা ওই মেডিসিনগুলো খাওয়ানোর পরে একটানা আমরা চালাইছি হচ্ছে, এখানে দেখতে পারতেছেন জিঙ্ক কেয়ার। এটা আমি আগে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে এদের একটা ক্যালসিয়ামের কাজ করে, কারণ যেহেতু সামনে শীতকাল আইসা পড়তেছে। ছোট থেকে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু আবার আরেক সমস্যা। তো এইটা দিতেছি হচ্ছে প্রতি লিটারে 1 গ্রাম করে। আর এটার সাথে দিতেছি হচ্ছে, এখানে দেখতে পারতেছেন থায়াবিন। এটা কি জন্য দিতেছি সেটা বলি। সেটা হচ্ছে মুরগির 1 মাস বয়সে বা 25 দিন বয়স হতে না হতে মুরগির কিন্তু প্যারালাইসিস শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে যাতে প্যারালাইসিসটা রোধ করা যায় তার জন্যই মূলত হচ্ছে জিঙ্ক কেয়ারটা দেওয়া। আর প্যারালাইসিস না হওয়ার জন্য বা পা মেলে না যাওয়ার কারণে কিন্তু আমরা মারেক্স ভ্যাকসিনটা 1 দিন বয়সে করে দেই বাচ্চাকে। এতে আসলে প্যারালাইসিস না হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই হচ্ছে বিষয়।